ওকে, সো আপনি এখন ব্যবসা শুরু করবেন, বাট কি টাইপের ব্যবসা করবেন? আপনি কি B2B নাকি B2C, এটা নিয়ে আজকে আমরা দেখবো। তো দুই ধরনের ব্যবসা থাকে একটা ব্যবসায়। সো সে ফর এক্সাম্পল একটা হচ্ছে B2B, উইচ ইজ বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে B2C। আমার হ্যান্ড রাইটিং অনেক সুন্দর, তাই সরি। সো B2B হচ্ছে আপনি বিজনেসদের সাথে বেচবেন। সো ধরেন অনেক বড় বড় কোম্পানি আছে, ওদের জন্য প্রোডাকশন করবেন, অনেক কর্পোরেট ক্লায়েন্টস থাকবে। আর B2C হচ্ছে যেটা আমি করি, সেটা হচ্ছে কনজিউমার কাছে, ডিরেক্ট মানুষের কাছে, ইন্ডিভিজুয়ালের কাছে বেচবেন। সো দুইটার ব্যবসায় কোনোটা খারাপ ভালো না, বাট দুইটার মজা দুই রকম। সো টি শার্টের ব্যবসা কিন্তু ভলিউমের ব্যবসা। আপনি দিন শেষে কিন্তু 15 টাকা, 20 টাকা, 100 টাকাই পাবেন, ডিপেন্ডিং অন আপনি কীভাবে সেল করছেন। অ্যান্ড আপনার প্রাইসটা কমবে তখনই যখন আপনি অনেক ভলিউম সেল করবেন। সো এটার জন্য আমি রেকমেন্ড করবো দোনোটার একটা সুইট স্পট থাকা উচিত, যে এখানে আপনি দুইটাই আপনি দুই অডিয়েন্সকে কেটার করতে পারবেন। সো ধরেন এখন B2C-তে আপনি ফার্স্ট হচ্ছে একটা টি শার্ট থেকে 100 টাকা প্রফিট করতে পারবেন, এটা হচ্ছে প্রফিট। আর B2C-তে আপনার প্রফিট করতে পারবেন হচ্ছে হাইয়েস্ট ধরেন 15 থেকে 50 টাকা ম্যাক্সিমাম, এটা ডিপেন্ড করে কিসে। সো মার্জিনস অনেক কম। বাট এখানে দেখেন আপনি কিন্তু এখানে 1000 পিস বেচতেছেন বা 500 পিস বেচতেছেন। সো আমি যদি 500 পিস আমি 10 টাকা লাভও ধরি, আপনি কিন্তু 5000 টাকা প্রফিট করছেন, ওয়ারএজ আপনি এখানে বেচতেছেন হয়তো 100 পিস। সো এই জিনিসটার ডিফারেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনি যখন এখন অ্যাডস রান করেন, আপনার একটা অ্যাডসে খরচ হয় হচ্ছে হাইয়েস্ট ধরেন 100 টাকা ধরি, বাট আপনি কিন্তু 100 টাকায় আপনি কেটার করতেছেন একটা B2B ক্লায়েন্টকে, যার অর্ডার ভ্যালু যে সবচেয়ে টোটালি আপনি ব্যবসা করে কিন্তু 5 থেকে 10,000 টাকার একটা প্রফিট করছেন। ওয়ারাজ এখানে আপনি এক একটা ক্লায়েন্টকে কেটার করতেছেন যে আপনার থেকে আপনাকে প্রফিট দিচ্ছে 100 টাকা। সো এখানে অ্যাডসে কিন্তু আপনার ঘুরে ফিরে একই খরচ, হয়তো B2B-তে একটু বেশি হবে, বা তারপরও দিন শেষে কিন্তু আপনি একটা বড় টিকেট সাইজ, তার মানে আপনি দিন শেষে যে প্রফিটটা করতেছেন ওটা কিন্তু এই B2B-তে বেশি। এখন B2B-তে চ্যালেঞ্জেসগুলো কি? B2B-তে একটা চ্যালেঞ্জেস হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে, অনেক ব্র্যান্ড আছে, যেটা B2C-তেও আছে, বাট B2B-তে পেমেন্ট স্ট্রাকচারে অনেক ঝামেলা আছে। কেমন ঝামেলা? আপনি ধরেন পেমেন্টে ডিলে হয়। কেন ডিলে হয়? কারণ কর্পোরেট স্ট্রাকচারে ওরা ভেন্ডারদেরকে, আমাদের মতো ভেন্ডারদেরকে ওরা পাত্তা দেয় না, ওরা গণে না। তো ওদেরকে 2-3 মাস পর পেমেন্ট দেয়। সো পেমেন্ট ডিলে আছে। ওয়ারএজ আপনি কনজিউমারদের সাথে কিন্তু ডিরেক্ট কোনো ক্ষেত্রে যদি কাস্টম জিনিসপাতি বানান, তাহলে কিন্তু অ্যাডভান্সও পেয়ে যান। সো এখানে পেমেন্ট নো ডিলে, রাইট? সো এটা কিন্তু একটা মজার জিনিস। B2C-তে আপনি কিন্তু ক্যাশটা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন, বাট আমি অনেক মানুষ থেকে টাকা পাই 3-4 মাস ধরে আটকায় রাখছে, বাট এটা B2B স্ট্রাকচারের প্রবলেম। স্পেশালি আপনি যখন বড় ব্র্যান্ডের সাথে কাজ করবেন, তখন কিন্তু এই পেমেন্ট ডিলেটা ফেস করতে হবে। থার্ড হচ্ছে এখানে কিন্তু আপনার মোস্ট B2B কর্পোরেট ক্লায়েন্টসের জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে। আপনার ট্রেড লাইসেন্স ছাড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না, কারণ ওদের যে সব কিছু লিগালি করে কর্পোরেট ক্লায়েন্টসরা, ওটার জন্য আপনার ট্রেড লাইসেন্স লাগবে। B2C-তে ফার্স্টের দিকে ট্রেড লাইসেন্সটা ইম্পর্টেন্ট না, বাট আমি রেকমেন্ড করবো আপনি শুরু থেকেই ট্রেড লাইসেন্সটা করে রাখেন, বিকজ পরে গিয়ে এটা আপনাকে অনেক কাজ দেবে। সো এখানে নো দিয়ে রাখি, নো ট্রেড লাইসেন্স। ওকে, সো এখন দেখেন আপনি যখন ব্যবসা করতেছেন, আপনি আস্তে আস্তে রিয়েলাইজ করলেন আপনি B2C দিয়ে শুরু করলেন, আপনার মাসে 300-400 টি শার্ট সেল করতেছেন। এখন আপনার কিন্তু ফিক্সড কস্ট, আমি যদি মাসে কিছু না করি আমার 1 লাখ টাকা কিন্তু খরচ হয়ে যায়, রাইট? বাট আপনি যদি B2B করেন, B2B স্ট্রাকচারটা এমনভাবে রাখতে পারেন যে আপনি আউটসোর্স করে দিলেন, মানুষ আপনাকে চিনে, আপনার কাছে টি শার্ট লিঙ্কস আছে, আপনি ফ্যাক্টরিগুলো আউটসোর্স করলেন। সব কিছু কিন্তু আউটসোর্স মডেলেও আপনি করতে পারেন, যেটা আমি এখনও অনেকটুকু করি। সো আমরা যেটা করি, আমার কাছে যেহেতু জানে যে মানুষ আমি টি শার্ট সেল করি, আমার নিজের ফ্যাক্টরি আছে, আমি ওখানে দিয়ে দিই। অনেক সময় আমার ফ্যাক্টরিতে জায়গা না থাকলে আমি বাইরে ফ্যাক্টরিগুলোতে অ্যাসাইন করে দিই। সো এটা যেটা হয়, আপনি ধরেন এখন আপনার কোনো নো ফিক্সড কস্ট। সো এটা একটা সুবিধা B2B বিজনেসে, যে খুব একটা ফিক্সড কস্ট আছে, আনলেস আপনি যদি এখন ফ্যাক্টরি সেট আপ করেন, আপনি নিজে করেন, তাহলে তো দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট ফিক্সড কস্ট ছাড়া না, কোনো ফিক্সড কস্ট ছাড়াই কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। ওয়ারএজ আপনি একটা B2C কনজিউমার ব্র্যান্ড রান করতে হলে কিন্তু আপনার অনেক ফিক্সড কস্ট থাকবে। সো ইট হ্যাজ ফিক্সড কস্ট, রাইট?
এখন দেখেন জোনোটা সুইট স্পটও যদি হয়, আপনি B2B অর্ডার্স কিন্তু পাওয়া খুবই ডিফিকাল্ট, খুবই সবাই আপনাকে দিবে না, ক্রেডিবিলিটির ব্যাপার আছে, অনেকগুলা স্টেপ ফলো করে কিন্তু আপনি B2B অর্ডার্স পাইতে পারেন। এখন B2B অর্ডার্স কিন্তু অনেক ধরনের হতে পারে। আপনি এখন 100 পিস যদি কোনো ব্র্যান্ডের জন্য করেন, ওটাও কিন্তু একটা B2B অর্ডার, রাইট? তো এখন আপনি কী লেভেলে B2B বিজনেস করতেছেন ওইটাও জানা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন আমি যে মডেলটা রেকমেন্ড করব, আপনি B2C ব্র্যান্ড লঞ্চ করলেন। B2C ব্র্যান্ড থেকে যেটা হবে, মানুষ আপনার ব্র্যান্ডের নাম চিনবে, জানলো আপনার ব্যাপারে যে XYZ ব্র্যান্ড এখন ভালো করতেছে, তখন দেখবেন অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা আপনার কাছে আসবে, যেটা আপনার B2B লেভেলে কিন্তু বিজনেস করতে পারবেন। সো আপনার ফিক্সড কস্ট থাকলেও একটা, বাট আপনি B2B অর্ডার্স কখনোই মানা করবেন না আনলেস আপনার কোনো অন্য নিজের প্রোডাকশন হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনার কাছে রিসোর্সেস নাই। এটার জন্য কি করবেন এখন? সো অলওয়েজ B2Bর জন্য স্ট্র্যাটেজিটা হওয়া উচিত হচ্ছে আপনি হ্যাভ 4 ফ্যাক্টরিজ। সো আপনি যেটা করবেন, আপনি 4টা ফ্যাক্টরি আপনার হাতে রাখবেন অল দ্য টাইম, যে আপনার সাথে পরিচিত। আপনি কিন্তু এগুলো কিনতেছেন না, আপনি ওদেরকে কাজ দিবেন। সো ফ্যাক্টরিতে কিন্তু সিরিয়াল পাওয়া অনেক ডিফিকাল্ট। তো সিরিয়াল যাতে না অ্যাভয়েড করতে পারেন, আপনি 4টা ফ্যাক্টরিজ করবেন। একটাতে আপনি নিজে প্রোডাকশন করলেন, আরেকটাতে বাইরে ছোটোখাটো যে ফ্যাক্টরি আছে, অনেক বেকার ফ্যাক্টরি আছে, অনেকেই কিন্তু স্ট্রাগল করছে, ওদেরকে আপনি অর্ডারগুলো ট্রান্সফার করে দিলেন। সো এই হলো B2B আর B2C বিজনেসের স্ট্র্যাটেজি। আপনার যদি ইচ্ছা হয় আপনি কোনটা করবেন, আপনি স্টার্ট করতে পারেন B2C দিয়ে, বিকজ ফার্স্টে দিয়ে তো বুঝবেন না। তারপর B2B যখন করবেন, তারপর আপনি আপনার ফোনে, এটা আমি নিজে করছি অ্যান্ড ইট ওয়ার্কস, ফোনে স্ক্রোল করে দেখবেন যে আপনার ফ্রেন্ডরা, আত্মীয়রা কোন কোম্পানিতে কাজ করে, ওদেরকে দিয়ে জাস্ট কার্ড পাঠাবেন, স্যাম্পল পাঠাবেন, আপনার রিজেক্টেড আইটেমসগুলো পাঠাবেন, বলবেন যে হ্যাঁ আমরা এগুলো বানিয়ে দিতে পারবো। দেখবেন হঠাৎ করে একদিন আপনাকে ফোন দিবে, বিকজ ওদের মাথায় তো ওরা আসলে জানেই না যে আপনি এটা করতে পারেন। তো এইভাবে যখন আপনি জানাবেন, নিজে নিজে কোল্ড কলিং করবেন, তখন কিন্তু কনভার্সনস হবে। তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি ফর B2B অ্যান্ড B2C বিজনেসেস। আপনার কোনটা পছন্দ আমাকে জানান, আর আমাদের ডিসকর্ড গ্রুপে কিন্তু আপনি আমাদের থেকে অর্ডার্স করতে পারবেন আপনার নিজের B2C ব্র্যান্ডের জন্য, আর আমরা B2B অর্ডার্সও ফুলফিল করে দিব। সো আপনি যদি বলেন যে আমার একটা বাইরের অর্ডার আছে, আমার কাছে তো ফ্যাক্টরি নেই, আমরা বানাই, আমরা শিপ করে আপনার লেবেল, আপনার সব কিছু দিয়ে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো। ওকে, সো এটা হয়ে গেল B2B আর B2C। দ্যাটস ইট ফ্রম মাই সাইড। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।